শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ভেক্টর থেকে আবার অঙ্ক করব, যেখানে বলা হচ্ছে যে ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু যদি টুয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস 4k হয় এবং ও বি ভেক্টর যদি 4i মাইনাস থ্রাইস জে প্লাস টুয়াইস k এত হলে বলতেছে যে এ বি ভেক্টর এবং এ বি ভেক্টরের পরম মান অর্থাৎ এ বি ভেক্টরের মান নির্ণয় করো। তো আমরা একটা চিত্র এঁকেছি এখানে, দেখো যে ও থেকে এ, ও থেকে বি, এখন এ থেকে আবার বি, অর্থাৎ ও এ প্লাস এ বি ইকুয়াল টু হবে ভেক্টরের সূত্র অনুযায়ী ও বি। তো আমরা এই প্রমাণের জন্য আমরা কি করলাম, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা পাই এই চিত্র অনুযায়ী যে ও এ প্লাস এ বি ইকুয়াল টু হচ্ছে লব দিয়ে হবে অবশেষে ও বি। তাহলে এটাকে আমরা লিখবো, যেহেতু আমাদের এ বি এর মানটা বের করতে হবে এ থেকে বি, আমরা তীর চিহ্নটা এ থেকে বি তে দিয়েছি এই কারণে যেহেতু আমাদের এখানে প্রথমে এ তারপরে বি আছে, তাই এ থেকে বি। এখন আমরা এই এ বি এখানে যেহেতু চাওয়া হয়েছে সেটার মানটা বের করার জন্য এই অংশে এ বি সমান তাহলে কি দাঁড়াবে, ও এটা সমানের ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এখন ও বি মাইনাস ও এ দাঁড়ায়, তাহলে ও বি এর মানটা আমরা এখান থেকে বসাবো এটা, এবং ও এর মানটা এটা বসাবো, তাহলে এখানে বিয়োগ হয়ে যায় মাঝে। তাহলে দেখো 4i থেকে মাইনাস 2i, অর্থাৎ 4টা থেকে 2টা চলে গেলে 2i থাকবে। এখানে আছে মাইনাসের থ্রাইস জে, আর এই মাইনাস গুণ হয়ে এখানেও মাইনাসের থ্রাইস জে হবে, অর্থাৎ মাইনাসের 6j। এখানে হচ্ছে 2ik, এই মাইনাস এবং এই মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাসের 4k হবে, আর এখানে 2ik, তাহলে হবে ইন টোটালে 6k। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের প্রথম অংশের মানটা, অর্থাৎ এ বি এর মান। কিন্তু আবার বলা হয়েছে এ বি ভেক্টর এটার পরম মান বের করতেছে, এ বি ভেক্টরের আবার পরম মান বের করতে হবে। তাহলে পরম মান বের করতে হলে আমরা জানি যে কোনো একটি ভেক্টরের মান বা পরম মান, ওই ভেক্টরের চার দুই পাশে দুইটা পরম মান চিহ্ন দিলে ইকুয়াল টু দাঁড়ায় ওই ভেক্টরের সহগগুলোর কে নিয়ে রুট ওভার তার বর্গের যোগফল, অর্থাৎ রুট ওভার এই 2 এর স্কয়ার প্লাস হচ্ছে মাইনাসের 6 স্কয়ার। সূত্র অনুযায়ী এখানে প্লাস হবে, প্লাস এই 6 এর স্কয়ার, যদিও এখানে মাইনাস আছে সেটা স্কয়ারের কারণে প্লাস হয়ে যাবে। তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু দাঁড়ালো 4, মাইনাস 6 স্কয়ার হচ্ছে 36, এখানে 6 স্কয়ার 36 যোগফল আমাদের ইন টোটালে আমরা এখন যোগ করব, যোগ করলে দাঁড়াবে, অর্থাৎ যোগফল দাঁড়াবে রুট ওভার 76। এবার এই রুট ওভার 76 কে আমরা লিখতে পারি 4 ইন্টু 19। এবার রুটটা আমরা যদি 4 কে দিয়ে দিই এবং 19 কে দিয়ে দিই, 4টা কি হয়ে যাবে 2 হয়ে যাবে এবং 19 থেকে যাবে। এটাকে ভাঙার নিয়মটা হলো যে কোনো পূর্ণ বর্গ সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় কিনা, যেহেতু 4 দ্বারা পূর্ণবর্গ সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা 4 ইন্টু 19 লিখে অঙ্কটাকে এভাবে করব।